হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই টেকনিক্যাল শুভ্র চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রত্যেকবারের মতো আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা আনলিমিটেড ফ্রি কলে কথা বলতে পারবেন। এটা অনেক সুন্দর একটা অ্যাপস। তো এই অ্যাপসটি নিয়ে আপনাদের মাঝে আজকে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে যে কথাটা না বললে নয়, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এবং এই ভিডিওটি যারা এখন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন অবশ্যই আমার ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। তো ভিউয়ার্স, চলুন কাজগুলো কীভাবে করতে হবে। তো এর জন্য দুইটি অ্যাপসের প্রয়োজন হবে। একটা হলো ব্রিলিয়ান্ট, এই অ্যাপসটার নাম হয়তো আপনারা এর আগে অনেক শুনেছেন। এই যে সেই অ্যাপস, ঠিক আছে, এই নামটা শুনেছেন অনেকে হয়তো বা, কারণ যখন গ্রামীণ ফোনে কল রেট বেড়ে গিয়েছিল তখন এই অ্যাপসের মাধ্যমে অনেকেই কথা বলতো, কারণ এই অ্যাপসে ব্যালেন্স উঠায় কম রেটে কথা বলা যায়। আপনারা হয়তো জানেন কি না, তবে এই অ্যাপসটা আমি অনেক আগে ইউজ করেছি এবং এইচডি ভয়েসে একদম সেম সিমে যেভাবে আমরা কথা বলতাম সেই ভয়েসে কথা বলা যায় এখানে। তো এই অ্যাপসের মাধ্যমে আপনারা আনলিমিটেড কথা বলতে পারতেছেন। তো এর জন্য আপনাদের দুইটা অ্যাপসের দরকার হবে। তো একটা হলো ব্রিলিয়ান্ট অ্যাপস, আর একটা হলো এনআইডি কার্ডের যে ফেক এনআইডি কার্ড তৈরি করার একটা অ্যাপস। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এই লিঙ্কটা, দুটো অ্যাপসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, তো এখন আমি সর্বপ্রথম দেখাবো কীভাবে আপনারা ফেক আইডি কার্ড বানাবেন। কারণ এই অ্যাপসে ফ্রি কথা বলার জন্য আপনাদেরকে অবশ্যই আইডি কার্ড লাগবে, কিন্তু অসংখ্য আইডি কার্ড আপনারা কোথায় পাবেন? সেক্ষেত্রে তো অনেক সমস্যা। সেক্ষেত্রে আপনারা ফেক আইডি কার্ড দিয়ে আপনারা অসংখ্য মিনিট এখান থেকে নিতে পারবেন, অনেক মিনিট নিতে পারবেন এবং আনলিমিটেড দিন রাত 24 ঘন্টা এখানে কথা বলতে পারবেন, এর কোনো মেয়াদ নেই, ঠিক আছে। তো ভিউয়ার্স, চলুন আমি এখন এনআইডি কার্ডের এসে অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি। তো অ্যাপসটি ওপেন করলাম। তো অ্যাপসটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা ফার্স্টে যে অপশন আছে ক্রেডিট আইডি, এই ক্রেডিট আইডির উপরে ক্লিক করে দেবেন। এই আইডির উপর ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। তো আপনারা ফার্স্টে এখানে বিডি ন্যাশনাল আইডি ফ্রন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জিনিসটা চলে আসবে, এই জিনিসটা, ঠিক আছে। আসার পর আপনারা এখন কী করবেন, দেখেন নিচে একটা টিক চিহ্নের মতো একটা অপশন চলে আসছে। এই টিক চিহ্ন অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনাদের কাজ হলো একটা অ্যাড চলে আসবে, অ্যাডটা কেটে দেবেন। দেওয়ার পর এখানে দেখেন পিকচারের একটা ঘর আছে, সাদা একটা ঘর আছে, এই ঘরের মধ্যে এখন ক্লিক করতে হবে। এই ঘরে এখন ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে কোনার একটা গ্যালারি, একটা ক্যামেরা, দুটো অপশন চলে আসবে। তো আপনারা চাইলে সরাসরি ছবি উঠাই নিতে পারেন এবং গ্যালারিতে যদি ছবি থাকে ফ্রেশ ছবি, তাহলে ছবিটা এখানে গ্যালারির উপর ক্লিক করে গ্যালারিতে নিয়ে চলে যাবে, ওখান থেকে সিলেক্ট করবেন। করার পর এখানে ছবিটি শো করবে আপনাদের, ঠিক আছে। ছবিটি শো করার পর এখানে ডান অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ডান অপশানে ক্লিক করার পর এখানে কাজ শেষ। তারপর এখান থেকে আপনারা বের হয়ে চলে আসবেন। এখানে ডান অপশানে ক্লিক করলে এরকম চলে আসবে, কাজ শেষ। তারপর দ্বিতীয় নম্বর যে ঘরটা সিগনেচার, তো সিগনেচারের উপর ক্লিক করে দেবেন। তারপর এরকম একটা অপশন চলে আসবে। তো আপনারা এখানে একটা আপনাদের সিগনেচার দিতে হবে। আপনারা অবশ্যই এখানে ইংলিশ অথবা বাংলা যে কোনো একটা সিগনেচার দিয়ে দেবেন। এখানে আপনারা নিজের হাতে লিখতে হবে। দেখেন আমি এখন লিখতেছি এভাবে, SHUV, জাস্ট এক্সাম্পল দেখা দিলাম, এভাবে আপনারা করবেন। তারপর ডান অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে বের হয়ে চলে আসবেন। আসার পর দেখেন থার্ড যে অপশান আছে বাংলা লেখা আছে, বাংলা নেম। তো আপনাদের একটা নেম দিতে হবে বাংলায়, ঠিক আছে। টাইটেল সহ দিয়ে দেবেন, যেমন আমার নাম শুভ্র সাহা, তো আমি শুভ্র সাহা এখানে দিয়ে দেবো বাংলায়। ইংলিশে তারপর দিয়ে দেবেন, সেই নামটাই ইংলিশে দিবেন। তারপরে যে অপশান আছে, তারপরে অপশানে ফাদার্স নেম বাংলায়, তো আপনার বাবার নামটি বাংলায় দিয়ে দিবেন। তারপর মাদার্স নেম বাংলায়, তো আপনার মায়ের নামটি বাংলায় দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা এখানে যে কোনো একটা দিলেই হয়ে গেল, ঠিক আছে। যেহেতু একটা ফেক এটা, তো আপনার সব ডিটেলস এখানে ফেক দিতে পারেন। ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তারপর এখানে 10 ডিজিটের একটা আইডি কার্ড নাম্বার, তো আপনারা এখানে ক্লিক করার পর যে কোনো আইডি কার্ড নাম্বার, যেমন আমি 10টা ডিজিটের ভাবে দেখেন উল্টাপাল্টা টিপতেছি, 10টা ডিজিট দিয়ে দেবেন। দেওয়ার পর কাজ শেষ। এখানে সব কিছু ঘরটা পূরণ করার পর এখানে কাজ শেষ। তারপর আপনারা উপরে কর্নারে দেখেন এই যে ডিলেট অপশানে ঘর আছে, তারপরে টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানকার আপনার ফন্টের কাজ শেষ, ঠিক আছে। তো সরি, আমি আরেকবার দেখাই দিচ্ছি। এরকম একটা চলে আসবে, এই যে দেখেন আপনার এরকম একটা চলে আসবে, ওখানে টিক চিহ্ন দেওয়ার পর এরকম একটা চলে আসবে। তারপর দেখেন এখানে সেভ নামে যে অপশান আছে, এই যে এই সেভে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের ছবিটি গ্যালারিতে চলে যাবে। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আবার এখানে আসবে বিডি ন্যাশনাল আইডি ব্যাক, তারপর ব্যাক সাইডের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচে আবার যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনাদের বাসার ঠিকানা, অ্যাড্রেসটি আপনাদের দিয়ে দিতে হবে, অবশ্যই বাংলায় দেবেন। তারপর আপনাদের ব্লাড গ্রুপটা কি, A পজিটিভ, O পজিটিভ, যে কোনো একটা দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এখানে তার 3 নম্বর অপশান দিয়ে এখানে না দিলেও হবে, এখানে দেওয়ার দরকার নেই। তারপর আপনারা আবার সেই কোনায় টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর এটাও কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে সেভ অপশন আছে, সেভ অপশানে দিয়ে সেভ করে নেবেন। এই যে সেভ অপশানে দিয়ে সেভ করে নেবেন। সেভ হয়ে গেলে আপনার গ্যালারিতে চলে যাবে, এখানকার কাজ শেষ আপনাদের, ঠিক আছে। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আপনাদের কাজ হলো ব্রিলিয়ান্ট এই অ্যাপসের মধ্যে, তো আমি অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, ব্রিলিয়ান্ট এই অ্যাপসটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার এখানে
একটা জিনিস দেখেন, লক্ষ্য করেন নিচে কোনায় দেখেন এই যে একটা তীরের মতো একটা অপশন আছে। তো এখানে সবগুলো স্টেপগুলো আপনারা তীরের অপশানে ক্লিক করে করে চলে যাবেন, কোনো কাজ করতে হবে না। এখানে তীরের অপশানে ক্লিক করে করে চলে যাবেন, যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের বাংলাদেশের নাম্বারটা দিয়ে দিতে হবে, আপনি একটা রানিং একটা নাম্বার দিতে হবে, নাম্বারটা দিয়ে দেবেন। নাম্বারটি দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর একটা কনফার্মেশন SMS চলে যাবে আপনাদের ফোনে। তো কনফার্মেশন SMSটি আপনারা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। একটা কোড থাকবে, 4 ডিজিটের একটা কোড থাকবে, কোডটা এখানে বসায় দিবেন। দেওয়ার পর এখানে নিচে একটা কন্টিনিউ একটা অপশন থাকবে, কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর সরাসরি আপনাদের এরকম একটা অপশান চলে আসবে, ঠিক আছে, অ্যাড নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। তো অবশ্যই আপনারা যে NID কার্ডটি বানালেন, মানে ভোটার ID কার্ডটি যে বানালেন, তো যে ভোটার ID কার্ডে যে নামটি দেওয়া আছে ইংলিশ নাম, সেই নামটি অবশ্যই এখানে বসাইতে হবে, অবশ্যই। তারপর এখানে আপনারা দিয়ে দেবেন নামটি। দেওয়ার পর এখানে দেখেন অ্যাড নামে একটা অপশান চলে আসছে এই পাশে। এই অ্যাডে যাওয়ার পর আপনার যে কোনো একটা পিকচার ওখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আমার এখন স্কিপ লেখা আসছে, স্কিপ লেখাটা থাকবে না, তখন কন্টিনিউ অথবা ডান লেখা থাকবে। তো কন্টিনিউ অথবা ডান লেখায় ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদের কাজ শেষ, ঠিক আছে। তো আপনারা এখন ভিতরে চলে যাবেন, যাওয়ার পর অ্যাড ব্যালেন্স এরকম একটা অপশান চলে আসবে। তো আপনার এখানে কিছু করতে হবে না, এখান থেকে আপনার বের হয়ে চলে যাবেন, ঠিক আছে। যারপর আপনাদের ফোনে একটা SMS চলে যাবে, মানে অ্যাপসের মধ্যে একটা SMS চলে আসবে। তো SMS এরকম একটা জিনিস লেখা থাকবে যে বিলিয়ন কানেক্ট অ্যাপসটি চালু রাখতে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করতে হবে। আচ্ছা, আপনার অফনেট চালু করতে হলে জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করুন এবং নিবন্ধন পদ্ধতি ভিডিওতে দেখে নিন। তো আপনাদের দেখার কোনো দরকার নেই, আমি আপনাদের শিখিয়ে দিব। তবে এখান থেকে বের হয়ে চলে যাবেন, যাওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সেটিংসে অপশানে ক্লিক করে দেবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর এই অপশানটি চলে আসবে, ঠিক আছে। তো এই অপশানটি চলে আসবে, আসার পর আপনাদের এখন কী করতে হবে, তো আপনাদের যে নামটি আছে, যে নাম, আমার নাম শুভ্র সাহা দেওয়া আছে, শুভ্র সাহা আপনাদের নাম দেওয়া থাকবে, এই নামের উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো নামের উপর ক্লিক করার পর এরকম একটা অপশান চলে আসবে। তো আপনি দেখেন এখানে অ্যাড ডকুমেন্ট, এই অ্যাড ডকুমেন্টের উপর আপনাদের এখন ক্লিক করতে হবে, ঠিক আছে। তো অ্যাড ডকুমেন্টের উপর আমি এখন ক্লিক করে দিচ্ছি। অ্যাড ডকুমেন্টের উপর ক্লিক করলে তো আপনাদের একটা ব্রাউজারের মধ্যে চলে যাবে। তো ব্রাউজারের মধ্যে যাওয়ার পর এইরকম একটা অপশন চলে আসবে, দেখেন লেখা আছে প্রিয় গ্রাহক, আপনার পরিচয়পত্র রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য নিচে তথ্যগুলো প্রয়োজন। তো আপনারা জাস্ট স্টেপগুলো দেখে নেবেন এখান থেকে। এখানে কিন্তু ক্লিক করলে কোনো কাজ হবে না, এখানে ক্লিক করার কোনো অপশন নেই। এখানে দেখে নেবেন, জাস্ট স্টেপগুলো দেখে নেবেন, ধাপগুলো দেখে নেবেন যে একটার পর একটা কীভাবে দেওয়া আছে। দেখার পর দেখেন নিচে চলে আসেন এগিয়ে যান নামে একটা অপশন চলে আসছে, এই যে এগিয়ে যান অপশনের উপর ক্লিক করে দেবেন। এগিয়ে যান অপশনের উপর ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে আপনাদের ফোনে, ঠিক আছে। তো আপনারা এখন কী করবেন, টাইটেল, এই টাইটেল দেখেন প্রথমে যা লেখা আছে প্রিয় গ্রাহক, আপনার পরিচয়পত্র রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য নিচের তথ্যগুলো প্রয়োজন, ঠিক আছে। তো আপনারা এখন টাইটেল যে প্রথম ঘরটি আছে টাইটেলের উপর ক্লিক করবেন। টাইটেলের উপর ক্লিক করার পর টাইটেলের উপর ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে মিস্টার মিসেস। যদি আপনি ছেলে হন তাহলে অবশ্যই মিস্টার দিতে হবে এবং মেয়ে হলে অবশ্যই মিসেস দিতে হবে, ঠিক আছে। তো আমি মিস্টারের উপর ক্লিক করে দিব, ক্লিক করে তারপর এখানে এখন ওকে করে দিব, ঠিক আছে। ওকে করার পর আবার আগের পেজে চলে যাচ্ছি আমরা। তো মিস্টার ওখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি এখানে পুরো নাম, ঠিক আছে, আপনার ভোটার আইডি কার্ডে যে নামটি দেওয়া আছে সেই নামটি অবশ্যই পুরো নাম দিতে হবে। দেওয়ার পর এখানে জন্ম তারিখ দিতে হবে। ভোটার আইডি কার্ডে আপনার যে জন্ম তারিখটি দেওয়া আছে এখানে অবশ্যই আপনারা এইভাবে এই জন্ম তারিখের তারিখটা দিয়ে দেবেন এখানে। তারপরে আপনার মাস দিয়ে দিবেন, তারপর এখানে সাল দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কাজ শেষ। তারপর এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর, তো জাতীয় পরিচয়পত্র যে বানালেন আপনারা ফেক, তো সেখানে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখন সামনের ছবি, এখানে দেখেন ছবি দেওয়া আছে, সামনের ছবি আপনাদের দিয়ে দিতে হবে। তো এখানে এই প্লাস অপশানে ক্লিক করতে, এই প্লাস অপশানে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে। তারপর সেই ছবিটি যেখানে সেভ করছেন সেই ফ্রন্টের সাইডটা আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর এখন পিছনের ছবি, ব্যাক সাইডটা আপনারা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে চলে যাবে। দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশন থাকবে, তো কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে কাজ শেষ, আমাদের সম্পূর্ণ কাজ শেষ। তারপরে এরকম একটা অপশন চলে আসবে, এরকম একটা অপশন চলে আসবে। তো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলমান, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। তো আপনার এরকম রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলমান থাকবে, এরকম চলবে। তো কিছুক্ষণ টাইম লাগবে, আপনাদের ইন্টারনেট স্পিডটা অবশ্যই ভালো রাখবেন, কিছুক্ষণ টাইম লাগবে, লাগার পর কাজটি হয়ে যাবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সাকসেস হয়ে যাওয়ার পর দেখেন ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে, আপনার পরিচয়পত্র তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আপনার প্রদত্ত তথ্যে যাচাই করব, আপনি উপভোগ করুন 30 মিনিট ফ্রি টক টাইম। দেখেন 30 মিনিট আপনাকে দিয়ে দিয়েছে একদম সম্পূর্ণ ফ্রিতে, যেই মিনিটটি কিনতে আপনাদের 10 টাকা দরকার হয়তো, তো আপনারা ফ্রিতে পেয়ে গেলেন 30 মিনিট। তো ভিউয়ার্স, এখানে আপনাদের কাজ শেষ। তো আপনারা এখন চলে আসবেন আবার সেই ব্যালেন্স অপশানে, নামের উপর ক্লিক করবেন। এখানে দেখেন সেটিংসে যাওয়ার পর নামের উপর ক্লিক করে দেবেন। তারপর দেখা যায় যে আপনাদের অ্যাড ডকুমেন্টে সাবমিটেড হয়ে গেছে। তো আপনার ডকুমেন্টটা সাবমিটেড হয়ে গেছে। তো আপনারা এখন সিম্পলভাবে এখান থেকে বের হয়ে চলে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে একটা
আপনাদের ওখানে আরেকটা SMS চলে যাবে। তারপর দেখেন SMS এর কনফার্মেশন SMSটি দিয়ে দিবে। এই যে SMSটা পড়ে নেবেন। তারপর এখানে কাজ শেষ। তারপর আপনারা আবার সেই সেটিংস অপশানে ক্লিক করবেন, করার পর মাই ব্যালেন্স, ঠিক আছে, এই দেখেন মাই ব্যালেন্স অপশানটি আছে, এই যে মাই ব্যালেন্স, এই মাই ব্যালেন্সে ক্লিক করে দিবেন। মাই ব্যালেন্সে ক্লিক করার পর দেখবেন এই যে উপরে দেখেন ব্যালেন্সটি দিয়ে দিয়েছে, এই যে 10 টাকা 50 পয়সা দিয়ে দিয়েছে। তো এটার মাধ্যমে আপনি 30 মিনিট কথা বলতে পারবেন। তো এখন আপনারা কীভাবে কল দিবেন, কল দিয়ে আপনি দেখাই সিম্পলভাবে কল দেওয়ার জন্য এখানে যে কলের যে অপশানটা আছে এই কলের অপশানে ক্লিক করবেন, অথবা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, আপনাদের ফোনে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার আছে সব কন্ট্যাক্ট নাম্বার এখানে শো করবে। কল দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, করার পর দেখেন নিচে যে এখানে কিবোর্ডের অপশান চলে আসছে, কিবোর্ড বাটনটি চলে আসছে, ঠিক আছে। তো কিবোর্ড বাটনে এখন ক্লিক করে দেবেন। তো কিবোর্ড বাটনে ক্লিক করে তারপরে এরকম একটা চলে আসলো। তো ভিউয়ার্স, আপনাদের এই ভিডিওটি দেখানোর জন্য ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আপনাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছে, একদম কোনো স্টেপ যেন আপনারা ভুল না করেন সেজন্য আপনার সব কিছু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন, ফুল না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে। তখন হয়তো আজে বাজে কমেন্ট করবেন, আজে বাজে কমেন্টে গালাগালি করবেন, এটা করেন না, অবশ্যই এটা করবেন না। তো ভিডিওটি ফুল দেখার পর আপনার কাজটি করবেন। তো এখানে এখন আপনাদের অবশ্যই কান্ট্রি কোডটি আপনাদের বসিয়ে দিতে হবে। কান্ট্রি কোড বসিয়ে দেওয়ার জন্য জিরোর উপর চাপে ধরে থাকবেন। যদি বাংলাদেশ হন তাহলে বাংলাদেশে কান্ট্রি করতে দিতে হবে, ঠিক আছে। +8 আমাদের বাংলাদেশে কান্ট্রি কোড। তো এটা বসায় দেওয়ার পর নাম্বারটি তুলবেন, নাম্বারটি তুলে কল দিবেন। তো আমি আপনার সরাসরি কল দিয়ে দেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখন কল দিয়ে দেখিয়ে দিব। আমার একটা পাশে একটা ফোন আছে সেই নাম্বারে, ঠিক আছে, আমি কল দিচ্ছি, দেখেন। তো ভিউয়ার্স দেখেন, আমার রিংটোন শুনতে পাচ্ছেন। তো আমি এখন সিম্পলভাবে অ্যাপস থেকে বের হয়ে ক্যামেরাতে চলে যাচ্ছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি কলটা আসলে কি গেছে কিনা। তো ভিউয়ার্স দেখেন, একটা আননোন নাম্বার থেকে কল চলে গেছে, দেখেন এই যে কলটা আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে, দেখেন এই যে অ্যান্সার এবং ডিসমিসাই, দেখেন এই কলটা। তো কলটি চলে গেছে, আমি কলটি এখন কেটে দিচ্ছি। তো আপনাদের প্রুফ দেখানোর জন্য জাস্ট কলটা দিয়েছিলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভিডিওটি। তো ভিডিওটি দেখে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, ঠিক আছে। তো একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা লাইক একটা কমেন্ট আপনাদের আমাদের ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দেয়। তো অবশ্যই আপনারা এই কাজগুলো করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।